বাবার হাত ধরে স্কুলে যাব বলতে বলতে আমার স্কুলে যাওয়ার বয়সই পার হয়ে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমি একদিনও বাবার সাথে স্কুলে যেতে পারি না। এটার থেকে বড় কষ্ট একটা সন্তানের কি হতে পারে আমি জানি না। আমার ভাই বাবা কি জিনিস ওই এটাই বুঝে না, মানে বাবা কি, বাবার আদর কি, এগুলো কিছুই বুঝে না। বাবাকে ছাড়া যে আমরা মানে এভাবে জীবনযাপন করতেছি, এটা এতটা সহজ না। প্রতিটা উৎসবে মনে হয় যে আমরা অনেক অসহায়, আমাদের কাছে আমাদের যে সবচেয়ে যে ঘরের প্রধান ওই নাই। আমি আদিবা ইসলাম রিধি, আমার বাবার নাম পারভেজ হোসেন। 2013 সালে ডিসেম্বরের 2 তারিখ আমার বাবাকে গুম করা হয়। তখন আমার বয়স ছিল 2 বছর 4 মাস, আর আমার আম্মু তখন প্রেগনেন্ট ছিল। এখন আমার একটা ভাই আছে, ওই এখন 5-এ পড়ে। একটা দল করা কোনো অপরাধ না। আমার বাবা বিএমপি করতো এটার জন্য যে আমার বাবাকে এভাবে গুম করে রাখবে, এখন এটার কোনো বিচারও করবে না, এটা তো কোনো ঠিক না। এগুলো এগুলো এটা একটা শাস্তি দেওয়া উচিত। যেহেতু আপনারা অনেকেই জানেন যে গুম কমিশন মানে আমাদের যে ফাইলটা ওটা বন্ধ করে দিছে, মানে গুম নিয়ে তারা আর কোনো কাজ করবে না। যারা ফিরে এসেছে তাদের নিয়ে ওরা করছে, আর বলছে যারা এখনো ফিরে আসেনি বা তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি তারা মৃত, ধরে নিন ওরা মৃত। কেন এটাকে হাতের অঙ্ক যে আমরা ধরে নিব যে আমাদের বাবারা নেই? আমি একটা মামলা করতে চেয়েছি, পরে ওরা আমাকে মামলা করতে দেয়নি, পরে আমি কোর্টে মামলা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমি আমার ভাইয়ের প্রথমত ওরা থানার থেকে মামলা নেয়নি। ওসি বলেছে ওসি বলেছেন যে আমরা এই মামলাটা নিতে পারবো না, ডাইরেক্ট বলে দিয়েছিল। পরে আমি কোর্টে মামলা করেছি এবং মামলাটা চলেছে, এবং পরে শেষ পর্যন্ত মামলাতে যেটা বলা হয়েছে যে এই তার কোনো ক্লু পাওয়া যাচ্ছে না, আমার ভাইয়ের কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে ভবিষ্যতে এই মামলা আমরা এটা আবার উঠতে পারে, এবং পরবর্তীতে এই মামলাটা এইটা পল্লবী থানাকে দেওয়া হয়। পল্লবী থানার থেকে নিয়েছে, পল্লবী থানাকে দেওয়া হয়। পল্লবী থানার পরে আবার ডিবিতেও দেওয়া হয়েছিল মামলাটা, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কাছে কোনো রিপোর্ট দেয়নি। আমার ছোট ভাই সেলিম রেজা পিন্টু, ও ছিল সূত্রপুর থানার ছাত্র দলের সভাপতি ছিল, এবং তাকে 2013 সালের 11 ডিসেম্বর মাঝরাতে বাসা থেকে সরকারের প্রশাসনের লোক পরিচয় দিয়ে প্রায় 7-8 জন লোক অস্ত্রধারী আমার ভাইকে নিয়ে যায়, এবং আজ অব্দি আমার ভাইয়ের কোনো খোঁজ আমরা পাই। সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আমি গিয়েছি, ডিবিতে গিয়েছি, র্যাবে গিয়েছি, এবং মানবাধিকার কমিশন, বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনেও গিয়েছি, আমি কোনো ফল পাই। তো আজ অব্দি আমার ভাইকে আমি খুঁজে চলেছি, বিভিন্ন জায়গায় খুঁজি। আজকে 13 বছর। আমরা আব্বুর একটা বিশ্বাস ছিল যে তার ছেলে কোনো দোষ করেনি, তার ছেলে কোনো মাদকাসক্তি, কেন মাদক ব্যবসায়ী ছিল না, কোনো ক্রিমিনাল ছিল না। তার একটা দোষ ছিল, সে বিএনপি রাজনীতি করেছে।